নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই চাপদানি বিধানসভা কেন্দ্রে নিবিড় নির্বাচনী প্রচার অভিযান শুরু করলেন তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন। এদিন সকালে বৈদ্যবাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। এলাকার ঘরের ছেলে বুবাইকে কাছে পেয়ে আপ্লুত বাসিন্দারা, বিশেষ করে মহিলারা। প্রবীণরা তাকে প্রাণ ভরে আশীর্বাদ করে আশ্বস্ত করেছেন, বিপদে আপদে যেই প্রার্থীকেই পাশে পাওয়া যায় ভোট তারা তাকেই দেবেন। এলাকার রাস্তাঘাট, জল এবং আলোর উন্নয়নের নিরিখেই এবারের লড়াইয়েও তৃণমূলের জয় নিশ্চিত বলেই দাবি প্রার্থীর। একই সাথে গত রবিবার শ্রীরামপুরের অশান্তিকর ঘটনাকে অসভ্যতা বলে কড়া নিন্দা জানান অরিন্দম গুইন। দেখুন, মানুষের আশীর্বাদ তো থাকবেই। এই বিধানসভার যে উন্নয়ন আপনারা দেখছেন, বেরিয়েছে, মানুষের দুয়ারে পৌঁছে গেছে। রাস্তাঘাট, জল, আলো, সেই জায়গায় মানুষ খুশি। মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা আছে। সবচেয়ে বড় কথা, সারা বছর মানুষ আমাদের পায়। লড়াইটা এবারে চাপদানিতে মুখোমুখি লড়াই। দেখুন, আমি মনে করি যে সারা বছর যারা মানুষের কাছে থাকে, মানুষ তাদের সাথে আছে। লড়াই কিছু না। একটা প্রতিপক্ষকে আপনি আগেই হারিয়েছেন আগে। না, দেখুন, খেলায় তো হার জিত আছে, সেটা কথা না। তো যারা প্রতিপক্ষ আছে তারা তো সবাই হেরেছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যে মানুষের ভালোবাসা, আশীর্বাদ আছে। গতকাল রামনবমী মিছিলে শ্রীরামপুরের একটি রেস্টুরেন্টে ভাঙচুর করা হয়। এই অসভ্যতামি, নোংরামি গত পরশুদিন ঘটনাটা ঘটেছে। খুবই দুঃখজনক যে একটা রাজনৈতিক দল তারা কিভাবে তারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে। সবচেয়ে বড় কথা, ব্যবসাদারদের ওপর অত্যাচার। এখনই তাদের এই অবস্থা। তারা যদি কোনোক্রমে ক্ষমতায় আসে, তাহলে কি অবস্থা হবে পশ্চিমবাংলার মানুষের দিকে। সব মিলিয়ে উন্নয়নের নিরিখেই এবারের নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত বলেই দাবি করলেন চাপদানি বিধানসভার এই লড়াকু মুখ। মানুষের ঢল আর আশীর্বাদকে পাথেয় করেই জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন অরিন্দম গুইন। হুগলি থেকে তরুণ মুখোপাধ্যায়ের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।